তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। আর তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু পাশে থাকো। তো দেখো বন্ধুরা, মাঝে মাঝেই যেমন সোনামাকে কোলে করে নিয়ে আমি বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি, আজকেও কিন্তু সেরকমই বেরিয়ে পড়েছিলাম। তো আজকে কিন্তু বাজার করতে নয়, আজকে কিন্তু একটা জিনিস কিনতে গিয়েছিলাম, মানে ওই রূপোর জিনিস। আমাদের না একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ আছে, তো সেখানেই যেতে হবে। তার জন্য একটা রূপোর জিনিস কিনেছিলাম, ভেবেছিলাম সকাল সকাল যাবো আর সকাল সকাল ফিরেও বড় বাজার থেকে, যেহেতু এত রোদ। তো 8টার সময় গিয়ে দেখি কোনো দোকানই খোলেনি। তো কি করব না করব ভেবে একটা মন্দিরের ভিতরে বসেছিলাম, কিন্তু মন্দিরের ভিতরে বসে যেন আমার কেমন কেমন একটা লাগছিল, অনেক লোকেরা পুজো দিতে ঢুকছিল ভিতরে। তো আমার জন্য একটা কেমন লাগছিল যে আমাকে সবাই দেখছে, আমি কেন এখানে বাচ্চাটাকে নিয়ে বসে আছি, এক্ষুনি যদি কেউ আমাকে ছেলে ধরা ভাবে। তো অনেক কিছু ভাবছিলাম জানো তো, ভেবে ভাবলাম না এখানে আর বসে লাভ নেই। তো তারপরে চলে এলাম মিষ্টির দোকানে, সকাল থেকে কিছু খাওয়াও হয়নি, যার জন্য আমি ভাবলাম যে কিছু একটু খেয়ে নিয়ে আসো না, মানে আমার কোলে ঘুমিয়েও পড়েছিল। তো এসে এখানে কচুরি খেয়ে নিয়েছিলাম, দুটো কচুরি খেয়েছিলাম। তো কচুরি খাওয়ার পর না একটা আইসক্রিম নিয়েছি খাবো বলে, আর তখনই না সোনামা ঠিক উঠে পড়েছে। তো ও দেখো আইসক্রিমটা কিন্তু খেয়ে নিল, আমার থেকে কেড়ে কুড়ে নিয়ে তো খেয়ে নিল। তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম, ওই রূপোর জিনিসটা কিনেও নিয়েছিলাম, একটা রূপোর হার কিনেছি, তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো কিনে নিয়ে চলে এসেছি। আর আসার সময় না দোকানে ঢুকেছিলাম, সাজের দোকানে, তো সেখান থেকে সোনামার জন্য না দুটো হেয়ার ব্যান্ড কিনে এনেছি। দেখো সোনামাকে পরিয়ে দেখছিলাম, স্নান করিয়ে দিয়েছি, তারপরে পরিয়ে দেখছি যে সোনামাকে কেমন লাগছে। আর হাতে যে চুড়িগুলো দেখছো ওই চুড়িটাও কিনে এনেছি, আর একটা চুড়ি কিনে এনেছি, মানে দুটো হেয়ার ব্যান্ড আর দুটো চুড়ি সোনামার জন্য কিনে এনেছি, মানে আজকে কালকে পরবে বলে। জানো তো আসলে কি বলো তো, আজকে অন্নপ্রাশন, আজকে মানে বাচ্চাটাকে ভাত খাওয়ানো হবে, স্নান টান করিয়ে যেরকম নিয়মগুলো আজকে পালন করা হবে। আর কালকে কিন্তু যেরকম অনুষ্ঠান হয় আর কি, লোক কুটুমদেরকে খাওয়ানো হয় আর হয়, সেগুলো কালকে হবে। তো আজকে আমাদেরকে যেতে বলেছে, আর কালকে তো খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে। তো দুদিনই আমরা যাব, তো সেই জন্য সোনামার জন্য দুটো হেয়ার ব্যান্ড আর দুটো চুড়ি কিনে এনেছি, মানে জামার সেটের পরবে বলে। আর জানো তো অন্নপ্রাশনটা কিন্তু আমাদের পাড়ার মধ্যেই ছিল, সেই জন্য মানে বেশি ভাবছিলাম না কখন যাব না যাব, যখন হোক চলে গেলেই হবে। আসলে এটা হচ্ছে আমার জায়ের, মানে আমার নিজের জায়ের নিজের বোনের মেয়ের অন্নপ্রাশন, তো সেখানেই যাবো বলে কিন্তু আমি সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আর সেজেগুজে নিয়ে বুঝতে পারলাম, মানে মনে পড়লো যে আমি আলতা পরতেই ভুলে গেছি। তো একটা শুভ কাজে যাব, আলতা পরবো না সেটা কি হতে পারে? তো আলতা পরলাম, কিন্তু দেখো আলতা পরার অবস্থা দেখো, যখনই আমি আলতা পরতে আসি তখনই আমার মানে আলতা পরার ব্রাশ, তারপর আলতা পরার জায়গাটা কোথায় যে আমি রেখে দিই আমি কখনোই খুঁজে পাই না। তো যখনই আমি আলতা পরবো তখন আমাকে এরকমভাবেই পরতে হয়। তো আলতা তো ঠিকভাবে আমি পরতে পারি না, ব্রাশ হলে তবে একটু ঠিকঠাক পরতে পারি, কিন্তু হাতে করে দেখো কীরকম গোটা পায়ে একদম মেখে ঝেঁকে পড়ছি। আর সোনামা তার বড় মায়েদের বাড়িতে ছিল, সেখানে এসে আমি দেখলাম দেখো তার কি কাণ্ড, সে নতুন জামাকে পুরো একদম ধুলো মাখিয়ে নোংরা করে ফেলছে। তো চলো এবার কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো মাম্পিস ব্লগ চ্যানেল থেকে কমেন্ট এসেছে, পাশে আছি দিদি, সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো। তো অবশ্যই বোনো, তুমি আমাকে সাপোর্ট করো, আমার থেকে অবশ্যই সাপোর্ট পাবে, ভালোবাসা পাবে। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্য। আর সবিতা শর্ট ভিডিও চ্যানেল থেকে কমেন্ট এসেছে, আমিও নতুন ভিডিও করছি দিদিভাই, সাপোর্ট করো। তো অবশ্যই তোমাকে সাপোর্ট করব, তুমিও আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, অবশ্যই আমার থেকে ভালোবাসা পাবে। তো থ্যাংক ইউ আমাকে কমেন্ট করার জন্য। এবং সঙ্গীতা ব্লগ নামে একটা চ্যানেল থেকে কমেন্ট এসেছে, খুব ভালো লাগছে। তো থ্যাংক ইউ সো মাচ, এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর মণিমালা দত্ত দিদিভাই, তুমি তো আমাকে সবসময় কমেন্ট করো, আমাকে অনেক ভালোবাসো নিজের ছোট্ট বোনের মতো, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ আর একটা অন্য পোস্টে কমেন্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু সোনামার বড়মার ঘর থেকে চলে এলাম, এই যে যাদের বাড়ি অন্নপ্রাশনটা, তো তাদের বাড়িতে একটুখানি দাঁড়িয়ে বাচ্চাটাকে সাজানো গোজানো হলো, সেগুলো দেখছিলাম। দেখার পর কিন্তু আমরা চলে যাচ্ছি এবার সকলে মিলে ওই বাচ্চাটাকে চান করানোর জন্য। তো বাচ্চাটা হচ্ছে একটা মেয়ে বাচ্চা, তো তোমরা দেখতেই পাবে। তো দেখো তাকে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে, আর যখন যাচ্ছিলাম তখন এত পরিমাণে রোদ ছিল, প্রচুর রোদ ছিল, যেতে অনেকই কষ্ট হচ্ছিল, কিন্তু কাছেই তো একদম পাড়ার মধ্যেই পুকুরটা যেখানে চান করানো হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাবা হরির মানে হরিতলা আর কি।
তো এখানে নিয়ে এসে প্রথমে আগে শোয়ানো হলো, ধূপ টুপ দেওয়া হলো, যেগুলো আর কি নিয়ম আছে সেগুলো পালন করা হলো। আর ওরা একটু ফটোশ্যুটের ব্যবস্থা করেছিল, তো ভিডিও শ্যুট ফটোশ্যুট, তো সেগুলোই এখানে চলছিল, ভিডিও শ্যুট ফটোশ্যুট। আর বাচ্চাটাও কিন্তু খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার সোনামা তো তোমরা দেখলে, ওদিকে তার তো কোনো কাজ নেই, সে তো শাঁখ বাজিয়ে যাচ্ছে, মানে বাজাতে পারে না তবুও শাঁখটাকে নিয়ে মুখে ফুঁ দিচ্ছে, দেখেছে সবাই ওরকম শাঁখটাকে নিয়ে বাজাচ্ছে, তো ও করে যাচ্ছে। তো এই দেখো এই পুকুরটাই স্নান করানো হবে, কিন্তু এই পুকুরটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। কিন্তু এখানেই অনেকে দেখেছি স্নান করে, কিন্তু বাচ্চাটাকে তো এখানে স্নান করানোটা উচিত না, সেই জন্য বাচ্চাটাকে কিন্তু এখানে স্নান করানো হবে না। কোনো বাচ্চাকেই কিন্তু অন্নপ্রাশনের সময় পুকুরে স্নান করানো হয় না, এমনি শুধু পুকুরের জল থেকে একটু জল তুলে মাথার মধ্যে ছিটে দিয়ে দেওয়া হয়। তো ছিটে দিয়ে আর কলের জল নিয়ে যাওয়া হয়, এমনি যেই জলে চান করানো হয় বাড়িতে সেই জল নিয়ে গিয়ে কিন্তু পুকুরের ধারে চান করিয়ে দেওয়া হয়। তো এই পুচকুটাকেই কিন্তু সেরকমই করা হয়েছিল, আমার সোনামার যখন অন্নপ্রাশন হয়েছিল তো ওকেও সেরকমই করা হয়েছিল, সব বাচ্চাকে দেখেছি এরকমই করা হয়। যে কোনো অনুষ্ঠানে তোমরা দেখতে পাবে, অন্নপ্রাশন হোক বা বিয়ে বাড়ি হোক বা যে কোনো কিছু হোক, তো সব জায়গাতে কিন্তু আমাদের গৃহবধূদেরকে অনেকই দরকার হয়, মানে আমরা ছাড়া কিছু হবে না, আমাদেরকেই সমস্ত নিয়ম কানুন সব কিছু আমাদেরকেই করতে হবে। আর মজাটাও কিন্তু সব থেকে বেশি আমরাই করি, আনন্দটা আমাদেরই বেশি হয়। কেন বলো তো, আমাদের সারা দিন সংসারের কাজ, মানে সব সময় সংসার 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 করে করে না, মানে ভালো লাগে না মাঝে মাঝে। কিন্তু এরকম মাঝে মাঝে যদি কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা কিছু, যদি কোনো ওকেশান টোকেশান কিছু হয়, তো আমাদের অনেক আনন্দ হয়। এইসব অনুষ্ঠানগুলোতেই তো আমরা সংসারের সেই ব্যস্ত জীবনটা ছেড়ে একটু বেরিয়ে এসে কিছু ঘন্টার জন্য সমস্ত গৃহবধূরা মিলেমিশে আনন্দ করতে পারি। তো দেখো যখন গেলাম তোমরা তো দেখতেই পেলে কতটা রোদ, আর যখন ফিরছি স্নান করিয়ে তখন দেখলে কীরকম পুরো একদম সঙ্গে সঙ্গে মেঘে ছেয়ে গেল, গোটা আকাশ কালো হয়ে গেল, আর সাথে সাথে বৃষ্টিও নেমে গেল। আমরা তো পুরো ছুটতে ছুটতে তাদের ঘরে এসে ঢুকে পড়েছি। তো এই দেখো তাদের ঘরে জানালার সামনে দাঁড়িয়ে আমি এই জানালা দিয়ে তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো বলে সেটাই ভিডিও করছিলাম। তারপরে দেখো এদিকে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে, এখন পুচকুটাকে আশীর্বাদ করা হচ্ছে, আর তাকে আশীর্বাদ করা হচ্ছে, সে তো পুরো ঘুমে ঢুলে পড়ছিল, তো তাকে আশীর্বাদ করে তাকে ভাত খাইয়ে দেওয়া হয়েছিল। আর আমরাও খাওয়া দাওয়া করে সেখান থেকে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি আসার পর আর কোনো কিছুই ভিডিও শ্যুট করা হয়নি, কিছুই ভালো লাগছিল না, মানে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম অনেক আনন্দ মজা করে। তো তারপরে বাড়ি এলাম, বাড়ি এসে দেখো বিকেলবেলা কিন্তু আবার ভিডিওটা শ্যুট করলাম। বিকেলবেলা দেখো সোনামাকে খাওয়া বলে এই যে ইসাম বেবি ফুডটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এটুকুই। এবার সোনামাকে খাইয়ে দিয়ে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, আর কিছুই ভিডিও করা হয়নি তোমাদেরকে দেখানোর মতো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমার কাজের মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে। তাহলে না আমার অনেকটাই সুবিধা হয় ভিডিওটা বানাতে। তো তোমাদের প্রতিটা মানুষের সাপোর্টই কিন্তু হচ্ছে আমার এই পরিবারটাকে একটু একটু করে বড় করতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, পাশে থাকো, সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো, টাটা, বাই, গুড নাইট।